হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা ষষ্ঠ পাঠ অর্থাৎ অধ্যায় নাম্বার 6 থেকে আজকে পৃষ্ঠা নং 71 করব আর ভিডিও পার্ট নং আজকে আমরা 3 করব। অলরেডি পার্ট 1 পার্ট 2 করেছি, সেই পার্ট 1 পার্ট 2 দেখতে হলে তোমাদের ক্লাস 5-এর প্লেলিস্টে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। কি বলেছে দেখো, ভালো কাজে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের হেডিং দেওয়া আছে, ভালো কাজে সাহায্য করি। এই টপিক নিয়ে পরে অঙ্কগুলো দেখে নেন। বলছে মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ স্কুল বানাবেন। তিনি কি করলো, তিনি 8 কাঠা জমি পেয়েছেন, তার জন্য স্কুল বানাতে গেলে আমাদের জমির প্রয়োজন হবে, তাহলে 8 কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম হচ্ছে, প্রতি কথার অর্থ কি এক, মনে রাখবে, প্রতি কথার অর্থ হচ্ছে এক। প্রতি কাঠা জমির দাম কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,20,850 টাকা হলে 8 কাঠা, এই যে 8 কাঠা জমির জন্য তাকে কত টাকা দিতে হবে? যেহেতু জমির কাঠা হচ্ছে 8, 1 কাঠার দাম যদি এত টাকা হয়, তাহলে 8 কাঠার দাম কত হবে? তাহলে আমরা কিভাবে করব? দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 8 দিয়ে গুণ করব, সেটাও করতে পারো, নতুবা প্রতি কাঠা দামের দাম। তাহলে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রতি কাঠা দেখো, ধরুন এইভাবে লেখা আছে যে প্রতি কথার অর্থ কি, সর্বপ্রথম এটা জানো, প্রতি কথার অর্থ হচ্ছে এক। তাহলে প্রতির জায়গায় আমি কি লিখতে পারি, 1 কাঠা। 1 কাঠা জমির দাম সেটা কত, 1,20,000, 1,20,850 টাকা, 850 টাকা। তাহলে এরকম কতগুলো জমি আছে আমার? 8 কাঠা। 8 কাঠা জমি, দেখো 1 কাঠার চাইতে যেহেতু 8 বড়, তার জন্য আমরা 1,20,850-এর সাথে 8 কি করব, গুণ করব। বেশি হলে পরে আমরা সেটা গুণ করতে হয়। ওকে, যেহেতু ক্লাস 5-এ এখন তোমরা, তার জন্য তোমাদের নিয়মটাই ফলো করছো। চলো, আমরা যেহেতু 8 কাঠা জমি, তাহলে আমরা কি করব, এই যে টোটাল টাকাটা আছে, এই টাকাটার সাথে আমরা 8 লিখে গুণ দেব। 8 শূন্য শূন্য, মানে কোনো সংখ্যার সাথে শূন্যকে গুণ করলে সর্বদা সে শূন্য হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। ধরুন কোনো সংখ্যা, ধরুন একটা শূন্য আছে, এর সাথে গুণ দিলাম আমি 10, তাহলে এর রেজাল্ট কত হবে? শূন্যর সাথে 10 গুণ করলে শূন্য। শূন্য যদি থাকে, তুমি এখানে তোমার বাড়ি যদি ফোন নাম্বারটাও বসাও, ধরে নাও 7523143, ধরে নাও এইভাবে একটা টেলিফোন নাম্বার বসে, সে তার রেজাল্টও কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আসলে শূন্য থাকলে যত বড়ই সংখ্যা থাক না কেন, সেটা শূন্যই হয়। তাহলে 8কে শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য, 5 আসছে কত, 40-এর শূন্য, হাতে 4 আমি এখানে লিখে রাখি, 8 8 64, 64-র সাথে 4 যোগ করি, 64 65 66 67 68, 68-র 8, তাহলে হাতে থাকলো 6, তাহলে যেহেতু শূন্য আছে, তাহলে আমি একবারে কত বসিয়ে দেবো, 68 বসিয়ে দেবো, অর্থাৎ 6টা আমি বসিয়ে নেব। 8 দুগুণে 16, 6, হাতের 1, 8 8 আর 1-কে যোগ করলে পরে 9, 9,66,800 টাকা ব্যবস্থা করতে হবে। তাকে জমিটা নিতে গেলে তাকে কত টাকা লাগবে? টোটাল 9,66,800 টাকা। মীরা দেবী এই ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে কি করলো, সে 2,450 টাকা করে পেয়েছেন। মানে যেহেতু তিনি ভালো কাজ করেছেন, তাহলে প্রত্যেকে বলতে এখানে 42 জনের প্রত্যেকে, মানে একজন, প্রত্যেকে বলতে কথার অর্থ কি, একজনে দিয়েছে 42 টাকা। ওকে, তাহলে তিনি মোট কত টাকা পেয়েছেন, তাই এটা কিভাবে বের করব? তাহলে 2,450 টাকাকে আমরা কত দিয়ে গুণ করব? 42 দিয়ে গুণ করব। দেখো গুণের এখানে নিয়মটা দিয়েছে যে প্রথমে আমাকে 2 দিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে করলে পরে কত, 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 4 দুগুণে 8 আর 1-এ কত, 9, 2 দুগুণে 4। এবার দেখো 2 দিয়ে করার পর আমরা কি করব, এই ঘরটায় আমরা শূন্য বসাবো। ওকে, চলো এটা যদি আমি খাতায় করে দিই,
2450 সাথে আমরা গুণ করব কত 42। এটা যদি আমি একবারে গুণ শেখাচ্ছি তোমাদের, দেখো একবারে কি করে গুণ করব। প্রথমে দেখো 2 দিয়ে গুণ করব, 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতের একটা এখানে লিখে রাখি, 4 দুগুণে 8 আর একে কত 9, 2 দুগুণে 4। এবার যেহেতু 2 দিয়ে করে দিয়েছি তাহলে এই জায়গাটা আমি কি শূন্য বসাতে পারি, নতুবা এভাবে আমি কেটে দিতে পারি, যে কোনো একটা করতে পারো, বা শূন্য বসাতে পারি। এবার 4 দিয়ে করব, 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 4 16 আর 2 যোগ করলে 16 17 18, 18 8, হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর একে 9, যোগ করব 0 0 9, 8 আর 4 যোগ করলে পরে 8 2 10 12, 12 2 হাতের 1, 9 আর একে যোগ করলে পরে 10, তাহলে কত আসলো 102900, 102900। ওকে, একই নিয়মে করেছে, প্রথমে 2 দিয়ে গুণ করেছে, আর একবার দেখো 4 দিয়ে গুণ করেছে। 4 দিয়ে না, এই জায়গায় কি বসিয়েছে শূন্য, অর্থাৎ 40 দিয়ে গুণ করে এটা আসছে, আমাদেরও এটা আসছে। দেখো এখানে একটা শূন্য কেন আসছে, কেন কি এই জায়গাটা আমি কেটে দিয়েছি, বা তোমরা এখানে শূন্যও বসাতে পারো, একই ব্যাপার, শূন্য শূন্য যোগ করলে পরে সে শূন্যই হবে। তাহলে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,02,900 টাকা পেয়েছেন তিনি। এবার বাকি টাকাটা কি করে বের করব, দেখো তাই টোটাল মোট টাকা কত ছিল আমার, সেই টাকা থেকে আমি এই টাকাটা বিয়োগ করব। তাহলে মোট টাকা আমার কত ছিল, সেটা হচ্ছিল 9,66,800, সেটা থেকে আমরা বিয়োগ করব এই যে প্রত্যেকের কাছে যে টাকাটা নিয়েছে। তাহলে আমরা এখানে 9,66,800 থেকে বিয়োগ করব আমরা 1,02,900, তাহলে সে বাকি টাকা থাকলো। তাহলে যেহেতু বিয়োগ করছি, এটা আমরা বিয়োগ করে নেব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, 8টাকে কত ধরতে হবে, 8টাকে আমাকে 18 ধরতে হবে। তাহলে 9 9, দেখো 9 থেকে 18 করলে পরে আমার কত হবে, 9ই হবে। এখানে যেহেতু 18 ধরেছি, তাহলে এখানে হাতের 1, 2টা আমি মনে মনে কি ধরবো, 3 ধরবো। 6 থেকে 3 বিয়োগ করলে কত পাবো আমরা, 3 পাবো। 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6 পাবো। 9 থেকে 1 বিয়োগ করলে পরে 8 পাবো। তাহলে 8,63,900 টাকা জোগাড় করতে হবে। তাহলে টোটাল তাকে জোগাড় মানে তাকে কোথার থেকে না কোথা থেকে মোট টাকা, মানে জোগাড় বলতে এখান থেকে ওখান থেকে কারো কাছ থেকে নিয়ে, ওকে, বা ব্যাংক থেকে নিয়ে, যেখান থেকেই হোক তাকে জোগাড় মানে এক জায়গায় করতে হবে, সেটাকেই বলা হয় জোগাড়। জোগাড় করতে হবে তাকে। কত টাকা জোগাড় করতে হচ্ছে, 8,63,900 টাকা। ওকে, যখনই এই কথাটা পাবো বাকি টাকা, মনে রাখবে যেখানে বাকি টাকার গল্প আসবে সেখানে তোমরা কিন্তু বিয়োগ করবে। কোনটা টাকা থেকে বিয়োগ করব, যেই টাকাটা মোট টাকা যে আছে আমার, টোটাল টাকাটা, যে 8 কাঠা জমি নিতে তাকে যে টাকাটা দিতে হচ্ছে, টাকার ব্যবস্থা করতে হচ্ছে, সেই টাকাটা থেকে আমি এই টাকাটা বিয়োগ করব। মানে 42 জনের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে, 42 জনের কাছে প্রত্যেকের কাছ থেকে নিচ্ছে কত, দেখো ব্যক্তি আছে 42 জন, এবার প্রত্যেকের কাছে কত নিচ্ছে, 2,450, মানে এক ব্যক্তি দিচ্ছে, একজনই দিচ্ছে আমাকে 2,450 টাকা করে। এরকম কতজন দিচ্ছে, 42 জন দিচ্ছে, তার জন্য আমি 42 গুণ করব। তাহলে 42 জন মিলে আমাকে টাকাটা দিচ্ছে 1,02,900। তাহলে 1,02,900 যে আমি টাকাটা তুলেছি, সেই টাকাটা কিন্তু আমি আমার ব্যবস্থা থেকে আমি সেটা কেটে নেব, অর্থাৎ বিয়োগ করব। তাহলে আমাকে বাকি জোগাড় করতে হচ্ছে 8,06,363,900 টাকা, এটা আমাকে আবার জোগাড় করতে হবে। ওকে, তোমাদের বইয়ের যে নিয়মটা করেছে সেই নিয়ম অনুযায়ী আমরা গুণগুলো করব। 1 নাম্বার, তাহলে প্রথমে আমরা কার সাথে কার গুণ করব, দেখো 3 2 মানে 3,256, তাহলে এখানে লিখি 3,256, এর সাথে কত গুণ করব, সর্বপ্রথম আমরা 9কে গুণ করে নেব। ওকে, তাহলে দেখো 9 ঘর নামতা পড়লে 6 লং কত, 54, 54 কত 4, হাতে থাকলো কত 5,
5 লং 45 আর 5 যোগ করে 45 5 50, 50-এর কত 0, হাতে কত থাকছে এবার 1। তারপরে দেখো 9 দুগুণে 18 আর একে যোগ করলে পরে 19, 19-এর 9 দুগুণে 18, 18 আর একে কত 19, 19-এর আমার হচ্ছে 6 লং 54, 4 হাতে থাকলো 5, তারপর 5 লং 45 5 50, 50-এর 0, হাতে থাকছে আবার 5, তাই না 1 না হাতে 5, 9 দুগুণে 18 আর 5 18 19 20 21 22 23, 23-এর কত 3, 23, তাহলে হাতে থাকছে 2, 3 লং 27 28 29, ওকে তাহলে এটা হচ্ছে আমার 2 9। আচ্ছা, এবার আমি 4-এর সাথে এদের গুণ করব, তাহলে 3256 সাথে আমাকে গুণ করতে হচ্ছে কত 4কে, তাহলে 9 তো দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে 9-এর জায়গায় আমি কি বসাবো 0 বসাবো। আচ্ছা, তাহলে এখানটায় আমরা কত বসাবো, এখানটায় আমরা কিন্তু 0 নেব, যেহেতু এই ঘরটা হয়ে গেছে তাহলে এই ঘরে 0, বাকি 6 লং 54, 4 6 কত 24, 24-এর 4, হাতে থাকছে 2, 4 5 20 21 22, 22-এর 2, হাতে থাকছে এবার 1, 4 দুগুণে 8 আর একে আমার 9, ওকে। আর একটু দেখে নিই, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 5 20 21 22, আচ্ছা 22-এর 2, হাতে থাকছে 2, 4 দুগুণে 8 2 10, 10-এর 0, এবার হাতের 1 থাকছে, 3 4 12 আর একে 13। এবার যদি যোগ করি আমরা, তাহলে 4 0-র সাথে 4 যোগ করলে পরে 4, 0-র সাথে 4 যোগ করলে পরে 4, 3 আর 2 যোগ করলে পরে 5, 9 আর 0 যোগ করলে পরে 9, 3 আর 2 যোগ করলে পরে 5, আর আমার হাতের থাকলো এখানে আছে 1, তাহলে 1,59,544, এটা একটা অ্যান্সার। পরেরটা দেখে নেব 2-এরটা। ঠিক একইভাবে 889-এর সাথে আমরা প্রথমে কত গুণ করব 7 গুণ করব, তাহলে 7 লং 63, 63-র হচ্ছে 3, হাতে থাকছে 6, 7 লং না 7 8 56 আর 6 56 57 58 59 60 61 62, 62-র 2, হাতে থাকছে 6, 7 8 56 আর 6 আবার হচ্ছে আমার 62, অর্থাৎ এখানে 2 এখানে 6। এবার যখন 6 দিয়ে গুণ করব তাহলে এখানে 0 বসাবো, তাহলে 8 8 9, এবার আমি 6 নিচ্ছি, তাহলে এককের ঘরটা কি হয়ে যাবে 0, তাহলে যেহেতু এই ঘরটা হয়ে গেছে তাহলে এই ঘরের জায়গায় আমরা 0 বসিয়ে নেব। 6 লং কত 9 6 লং 54, ওকে 54-র হচ্ছে আমার 4, এবার 54 হাতে থাকছে 5, 6 8 48, 48 আর 5 যোগ করলে 48 49 50 51 52 53, 53 মানে 3, হাতের আবার 5, 6 8 48, 49 50 51 52 53, আবার হচ্ছে আমার 53, তাহলে এখানে 3 এখানে হচ্ছে 5। এবার 6 দিয়ে কমপ্লিট, এবার 4 দিয়ে করব, আবার এই সংখ্যাটাকে 889-কে এবার আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে একক দশকের জায়গায় কী হয়ে যাবে 2টো 0 নিয়ম অনুযায়ী। তাহলে 4 লং 36-এর আচ্ছা আগে কি বসাবো দেখো, এই ঘরেও 0 বসাবো, দুটো ঘরে পরপর আমরা 2টো 0 বসাবো, দেখো 2টো 0 বসাবো। 6 লং 54 না 4 লং 36-এর 6, হাতে থাকছে 3, 4 8 32 আর 3 32 33 34 35, 35-এর 5, হাতে থাকলো 3, আবার 4 8 32 3 35, তাহলে এখানে 5 এখানে 3,
এবার যদি যোগ করি আমরা, ওকে এটা হাতের মধ্যেই পড়ে, 3 আর 0 যোগ করলে পরে কিন্তু আমার 3ই হচ্ছে, 4 আর 2 যোগ করলে পরে আমার 6 হচ্ছে, 6 3 9 10 11, 11 1 হাতের 1 মানে এটাকে 6 ধরে নিই, 6 6 12 13 14 15, 15 5 হাতের 1 5 5 10 11 1 হাতের 1 3 আর 1 যোগ করলে পরে 4, 4,15,163। এবার দেখো পৃষ্ঠা নং 72 কি বলেছে, 3-এরটা 678 আর 217 আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথমে 678 আমরা কি কত দিয়ে গুণ করব, 7 দিয়ে। তাহলে 7 8 56, 6, তাহলে হাতে কত থাকছে আমার 5, 7 7 49 আর 5 যোগ করব 49, 50 51 52 53 54, 54 এখানে কত থাকবে 4, হাতে আবার 5, 6 7 42 আর 5 যোগ করব 42 43 44 45 46 47, তাহলে এখানে 7 এখানে 4, তাহলে কত দাঁড়ালো 47। ওকে, ঠিক একইভাবে আমরা এবার 1 দিয়ে গুণ করব। তাহলে যেহেতু 7 দিয়ে হয়েছে, তাহলে সেই জায়গায় আমরা কত নেব, 0 নেব। তাহলে এখানে আমরা সর্বপ্রথম 0 বসাবো। 1 দিয়ে করলে 8 8, 7 7 আর 6 6। আবার যখন 2 দিয়ে করব তখন বাকি একক আর দশকের ঘরে কি হবে, দুটো 0। 8 দুগুণে 16, তাহলে এখানে একটা 0 তো আগের থেকেই ছিল, আবার কটা 0 বসবে, দুটো 0 বসবে। 8 দুগুণে 16, 6, হাতে থাকছে 1, 7 দুগুণে 14 আর 15 5, হাতে থাকছে 1, 6 দুগুণে 12 আর কত 13। ওকে, এটা আর প্রয়োজন নেই। তাহলে 6-এর সাথে 0গুলো যোগ করলে পরে 6ই হবে, 8 আর 4 যোগ করলে পরে 12, 12 2 হবে, হাতের 1 7 7 14 আর হাতের 1 মিলে 15, 15 আর 6 15 আর 6 মানে 21, 21-এর 1, হাতে থাকছে 2, 2 এখানে যোগ করে নিই, 4 2 6, 6 6 12, 12 আর 5 17, 17 7, হাতে থাকছে 1, 3টা হয়ে যাবে কত 4, অর্থাৎ 13টা আমার 1 যোগ করে কত হয়ে যাচ্ছে একবারে 14, তাহলে 1,47,126। এবার 4-এরটা করবো আমরা একই রকমভাবে। দেখো প্রথমে 0 দিয়ে গুণ করব, 280কে আমরা 0 দিয়ে গুণ করব। তাহলে 0 দিয়ে গুণ করলে দেখো 0কে 0, 0 সাথে 8 গুণ করলে 0কে 0, 0 সাথে 2 গুণ করলে 0কে 0, অর্থাৎ 3টাই 0। যখন 2 দিয়ে গুণ করব তখন তো অলরেডি এটা 0ই আছে, তাহলে 2 0। প্রথমে এখানে আমাকে এই ঘরটাকে কি নিতে হবে, 0 নিতে হবে, কেন এই ঘরটা হয়ে গেছে। 2 0 0, 8 দুগুণে 16, 6, হাতের 1, 2 দুগুণে 4 আর 5। তারপরে আমরা কত দিয়ে করব, 5 দিয়ে করলে বাকি ঘরগুলো দুটো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে টোটাল কটা 0 হচ্ছে, এখানে প্রথমে একটা 0 পরে একটা 0, দুটো। যখন 5 দিয়ে করব বাকি দুটো ঘর কিন্তু 0 হবে। তাহলে 5 0 0, 5 40-এর আবার 0, হাতে 4, 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে পরে 14। শূন্যগুলো যোগ করলে 0 হবে, শূন্যগুলো যোগ করলে পরে 0 হবে, 6-এর সাথে 0 যোগ করলে পরে 6ই হবে, 5-এর সাথে 0 যোগ করলে পরে 5ই হবে, আর এখানে আমার 14। তাহলে 1,45,600। ওকে, 1,45,600। চলো 6টা আমি এখানে লিখি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। 5-এরটা দেখো, 5-এরটা করে দিয়েছে, কিন্তু এখানে আমাকে এইভাবে দেখাতে হবে, 3000-এর সাথে আমাকে একবার 0 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, দেখো এখানে আমরা বসাবো 3000, 3000
এর সাথে প্রথমে কত গুণ করতে হবে? 0, এটা একটা হয়ে গেল। আবার এই 3000-এর সাথে কত গুণ করতে হবে? পরেরটা 0 মানে 50, আবার 3000, এর সাথে গুণ, যেহেতু 5 দিয়ে গুণ করব তাহলে তার ডান দিকের সংখ্যাটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, এটা একটা হবে। আবার আমরা 1 দিয়ে গুণ করব 3000-কে, তাহলে 3000, এটাকে আবার কত দিয়ে গুণ করব? 1, তার মানে বাকি দুটো ঘর কি? 0। ওকে, তাহলে এইভাবে গুণ করে কত আসবে? এটা গুণ করলে পরে এই সংখ্যাটা আসবে, সেটা কত? 4,50,000। ওকে, আচ্ছা, এই গুণটা আমরা আমাদের মতো করে একবার করে নিই। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে পাশে লিখতে হবে যে 3000, এর সাথে আমরা কত গুণ করব? প্রথমে দেখাতে হবে 0 গুণ করে। ওকে, 3000-এর সাথে যখন 0 গুণ করব তাহলে দেখো 0কে 0, 0কে 0, 0কে 0, 0 সাথে 3 গুণ করলে পরে সেটা কি? 0। তাহলে এই ঘরটা কি হবে? এই ঘরে কত বসাবো? যখন 5 দিয়ে করব দেখো, তাহলে 5-এর সাথে 3000-কে গুণ করতে হবে। পরবর্তীতে 3000, এর সাথে কত গুণ করব আমরা? 5কে গুণ করে নেব। ওকে, তো যখন 5 দিয়ে গুণ করব দেখো, তাহলে এই ঘরটা যেহেতু হয়ে গেছে তাহলে এখানে আমরা 0 বসাতে পারি বা এই ঘরটা কেটে দিতে পারি। 5 শূন্য কত? 0, 5 শূন্য 0, 5 শূন্য 0, 3 5 15। এবার 1 দিয়ে যখন করব তাহলে আবার 3000-কে আমরা 1 দিয়ে গুণ করব। 3000-কে আমরা 1 দিয়ে গুণ করব। আচ্ছা, এখানে 50 বসাতে হবে কেন? কেন কি 5 দিয়ে করলে এই ঘরটা 0 হবে, এবার 1 দিয়ে করলে কত 0 হবে? 2টো 0, অর্থাৎ এখানে আমাকে 100 নিতে হবে। তাহলে দেখো 1 দিয়ে করলে পরে আমরা অলরেডি যেহেতু 1 দিয়ে করছি তাহলে এই দুটো ঘর হয়ে গেছে, এই দুটো ঘরের জন্য আমি দুটো কি বসাবো? আগে 0 বসাবো। তাহলে 1 0 0, 1-এর সাথে 0 গুণ করলে পরে 0, 1-এর সাথে আবার 0 গুণ করলে পরে 0, আবার 3কে 3। এবার আমরা কি করব? যোগ করব। 3টা 0 যোগ করলে পরে 0ই হবে, এটাও 0ই নামবে, এটাও 0 নামবে, এটাও 0 নামবে। 5-এর সাথে 0 যোগ করলে পরে 5, 3 আর একে যোগ করলে পরে 4। দেখো তাহলে কত হলো? 4,50,000। এটাই দেওয়া আছে, 4,50,000। ওকে, চলো নেক্সট। আর একটা সহজ পদ্ধতি বলে দিই যে এটাকে ডাইরেক্ট 4,50,000 কী করে লিখতে পারবো। দেখো এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে আমরা কি করব? এই 15কে 3 দিয়ে গুণ করব। দেখো এটা একটা ডাইরেক্ট মেথড বলছি আমি। এই যে 15 আর 3, বাকিগুলো তো 0, তাহলে আমি কি করব? 3কে 15 দিয়ে গুণ করে নেব। 3 15 কত বলো? 3 15 হচ্ছে আমাদের 45। তাহলে আমরা কি বসাবো? ডাইরেক্ট 45। চলো এটা আরেকবার যদি দেখিয়ে দিচ্ছি, তাহলে আমার ছিল কত? 3000, কত নাম্বার ছিল? 5-এর, আর আমাকে গুণ করতে হচ্ছে কত? 150, রাইট? এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, মানে এখানে শুধু 3 আছে, এখানে 15 আছে। তাহলে আমি কি বললাম? এই যে 15 আছে, এই যে 15 আছে সেটা তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কোথাও করে নাও, 3 দিয়ে 15কে গুণ। 3 15 কত? 45। এই 45টা আমরা একবারে এখানে বসে নেব। তাহলে বাকি কত ঘর বেঁচে থাকলো? দেখো 1 2 3 4, 4টা 0 আমি পরপর লাগাবো। তাহলে হয়ে গেল দেখো 4,50,000। এটা হচ্ছে একদম সহজ মেথড। পরেরটাতে দেখি অ্যাপ্লাই করি। এটার ক্ষেত্রে 6 নাম্বারটা এভাবে না করে আমরা ডাইরেক্ট মেথডে পাচ্ছি কিনা। এটার ক্ষেত্রেও দেখো সেমভাবে যদি আমি দেখাই তোমাদের 6 নাম্বারটা, 15কে 15, 3 15 কত? 45 লিখেছে, বাকি 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0। ওকে, তাহলে এটাও কিন্তু তোমরা করতে পারো। আমি কি বললাম? 15কে 3 দিয়ে ডাইরেক্ট গুণ করো। তাহলে 3 গুণন 15, 3 15 কত? 45, বা তুমি 5 দিয়ে 3 5 প্রথমে 15 5 করে নাও, হাতের 1 3 আর 1 4। তাহলে আমি এখানে বসাবো 45
বাকি 1 2 3 4টা শূন্য বসিয়ে দিলে হয়ে গেল আমাদের উত্তর। ওকে, 4,50,000। ক্লিয়ার? এটা নিয়ম। নতুবা আমাকে কি করতে হবে, এক এক করে গুণ করতে হবে, প্রথমে শূন্য দিয়ে গুণ করতে হবে, আবার শূন্য দিয়ে গুণ করতে হবে, আবার শূন্য দিয়ে গুণ করতে হবে। নতুবা কিন্তু আমাকে এইভাবে করতে হবে। দেখো আর একটা মেথডে যদি করাই, যেটা আমাদের বইয়ের মেথড দেওয়া আছে 6-এর জন্য 3 0 0, আর এখানে কত 0 0 5 1। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমাদের প্রথমে শূন্য দিয়ে এটাকে করতে হবে, অর্থাৎ এখানে পাশে লিখতে হবে 3 0 0, 300কে শূন্য দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, এই শূন্য দিয়ে গুণ করলে 0 0 0। ওকে, তারপরে কত, আবার শূন্য দিয়ে করব, তাহলে আবার 300 লিখব, এটাকে আবার শূন্য দিয়ে করব। তাহলে যখন এটা দিয়ে করব, তাহলে এটা ঘরে অলরেডি শূন্য আছে, তো শূন্যই থাকবে। আবার শূন্য দিয়ে করলে কত শূন্য পাবো, শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য পাবো। এবার 5 দিয়ে করব, আবার 300কে আবার 5 দিয়ে করব, 300 গুণন 5। ওকে, তাহলে যখন 5 দিয়ে করব তখন কটা ঘর শূন্য হবে, দেখো 5-এর পরে দুটো শূন্য, আচ্ছা এখানে আমি দুটো শূন্য বসানি। ওকে, এখানে দুটো শূন্য হবে, তাহলে বাকি ঘর দুটো শূন্য, এখানে হবে কত 5 0 0, আবার 5 0 0, 3 5 15। তারপরে কত দিয়ে করব, 1 দিয়ে, মানে 300কে আবার 1 দেওয়ার পর কত শূন্য বসাবো, 1 2 3টা ঘরে আমরা শূন্য নিয়ে নেব। ওকে, তাহলে এটা কটা ঘর শূন্য হচ্ছে, দেখো 1 2 3, অলরেডি 3টা ঘরে আমি শূন্য বসাবো, কেন এগুলো হয়ে গেছে, তাহলে এই ঘরগুলো কিন্তু আমরা শূন্য নিয়ে নেব। তাহলে 1 0 0 1 0 0, 3কে 3 যোগ করি যদি আমরা, তাহলে কত পাবো, 0 0 0 0 5, 3 আর 1 4। দেখো এটাও কিন্তু 4,50,000ই আসলো। ওকে, তাহলে তোমরা শর্ট পদ্ধতিতেও করতে পারো, নতুবা যেহেতু তোমরা ক্লাস 5-এ, তোমাদের মনে হয় এই পদ্ধতিটাই করতে হবে। ওকে, চলো পরেরটা দেখে নিব আমরা। ঠিক এই নিয়ম ধরেই আমরা এই অঙ্কটা করব। ওকে, তার মানে দেখো এটাও শূন্য, এটাও শূন্য, একক দশক শতক শূন্য, তাহলে আমরা 8-এর সাথে কাকে গুণ করব, ডাইরেক্ট 28কে, তাহলে সেটাই উত্তর, আর বাকি 3টা শূন্য লাগিয়ে দেব। তাহলে দেখো 28কে যদি আমরা 8 দিয়ে পাশে গুণ করে নিই, তাহলে এখানে কোথাও আমি 28 গুণন 8 করব। 8 8 কত, 64। ওকে, 8 8 64, 64 কত 4, হাতে কত 6, 8 দুগুণে 16, আর 6 যোগ করলে 16, 17 18 19 20 21 22। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 2 2। ওকে, 224। বাকি কটা শূন্য আছে দেখো, 1 2 3, তাহলে 3টে শূন্য আমরা পিছনে লাগিয়ে দেব। তাহলে কত দাঁড়াচ্ছে সংখ্যাটা, 2,24,000। ওকে, এটা হচ্ছে শর্ট পদ্ধতি। যদি উপরে শূন্য শূন্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে দেখো আমরা 8-এরটা যদি করি একই নিয়মে, এখানেও শূন্য, বাকি দুটো ঘরে শূন্য, তাহলে আমরা কি করব, 18কে 7 দিয়ে গুণ করব, তাহলে 18 গুণন 7, 7 আসছে কত 56, 56 6, হাতে কত 5, 7 7, 7 5 12, তাহলে কত আসলো 126। ওকে, আর বাকি দেখো 1 2 3টে শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব, হয়ে গেল উত্তর। ওকে, এটা হচ্ছে একদম শর্ট পদ্ধতি বলতে গেলে। পরেরটা দেখো সেমভাবে যদি করি আমরা 9-এরটা, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা শূন্য, তাহলে টোটাল কটা শূন্য, 3টা। তাহলে চলো 3টা শূন্য আমি প্রথমে লিখে নিলাম। তাহলে 8 দিয়ে একে করে 7 8 56 কত 6, হাতে থাকছে কত 5, 5 40, আর 5 কত 45। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 45-এর 5, আগে 4, আগে 5 লিখলাম তারপর 4, তাহলে দেখো 4,56,000।
এবার যদি 10-এরটা করি আমরা, ঠিক একইভাবে দেখো শূন্যগুলো আগে গুণ করে নিই। কটা শূন্য আছে? 3টা, তাহলে 3টা শূন্য আমরা পরপর বসাবো, 1 2 3। এবার 8 দিয়ে আমরা কি করব? 6কে করব, যেহেতু 3টা শূন্য বসিয়ে দিয়েছি। 6 আসছে কত? 48। ওকে, 6 আসছে 48-এর 8, হাতে থাকছে কত? 4। 3 আসছে 24, আর 4-এ 24, 25, 26, 27, 28। তাহলে এটা হচ্ছে 2 8, তাহলে 2,88,000। কিন্তু এটার ক্ষেত্রে দেখো ওই নিয়মটা আমরা করতে পারবো না। কেন? কেন কি এখানে 3টাই সংখ্যা দেওয়া আছে, দেখো শূন্য দেওয়া নেই। তাহলে এখানে কি করতে পারি? এখানে আগের নিয়মই করব আমরা 11 নম্বরটা। এবার আমরা 11 দাগেরটা করব। 256 সাথে আমাকে 422 গুণ করতে হবে। ওকে, তো যেহেতু এগুলো একক, দশক, শতক প্রত্যেকটাই দেখো সংখ্যা আছে একক, দশক, শতক, তাহলে আমরা এটা আগের নিয়মেই করব। তাহলে প্রথমে কি করব? 256-কে আমরা 2 দিয়ে গুণ করব। প্রথমে 256-কে আমরা 2 দ্বারা গুণ করব। ওকে, তাহলে দেখো 6 দুগুণে 12-র 2, হাতের কত থাকছে? হাতে থাকছে আমার 1। আমরা প্রথমে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12-র 2, হাতের 1 রাখলাম, 5 দুগুণে 10, আর 1-এ 11-র 1, আবার হাতের 1, 2 দুগুণে 4, আর 1-এ 5, অর্থাৎ 512। এবার এই 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে আমরা ডান দিকে যে সংখ্যাটা আছে এটা দিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে এই ঘরে আমরা কি বসাবো? 0। তাহলে 256, পরবর্তীতে 256-কে আমরা এই 2 দ্বারা গুণ করব যেহেতু, তাহলে এই 2 দ্বারা হয়ে গেছে, সেই জায়গায় আমরা 0 নেব। তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? দেখো এই ঘরে আমরা 0 বসাবো। কেন? যেহেতু এই 2 দিয়ে করে নিয়েছি। 6 দুগুণে 12-র 2, হাতের 1, আবার 5 দুগুণে 10, 11-র 1, হাতের 1, 2 দুগুণে 4, আর 1-এ 5, অর্থাৎ এটাও কিন্তু 512ই হলো। এবার আমরা 4 দিয়ে গুণ করব 256-কে। তাহলে 256-কে আমরা 4 দিয়ে যদি গুণ করি, তাহলে বাকি দুটো ঘর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেহেতু এই দুটো ঘর দিয়ে করে নিয়েছি, তাহলে সেই দুটো ঘরে আমি দুটো 0 বসিয়ে দিই। 4 6 24-এর 4, হাতে থাকছে 2, 4 5 20, 21 22, 22-এর 2, হাতে 2, 4 দুগুণে 8, আর 2 যোগ করলে পরে হচ্ছে আমার 10। এবার যদি যোগ করি আমরা, এটা হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে আমার 3। ওকে, 5 4 9 10 0, হাতের 1, তাহলে এটা 6 2 যোগ করলে পরে 8 0 1, তাহলে 1,08,032। ওকে, এটা হচ্ছে আমার 11 নম্বরটা। পরে দেখো 12 দাগেরটা কি বলেছে? 785 আর 223 আমরা গুণ করে নেব। ঠিক একইভাবে 785-কে আমরা প্রথমে 3 দ্বারা গুণ করব। তাহলে 785 এটাকে আমরা গুণ করব প্রথমে 3 দ্বারা। ওকে, তাহলে দেখো 3 দিয়ে যদি গুণ করি, 3 5 15-র 5, হাতে থাকছে কত? 1, 3 আসছে 24, আর একে যোগ করলে পরে 25, 25-এর 5, হাতে থাকলো 2, 3 7 21, 22 23, তাহলে কত? 2355। পরবর্তীতে আমরা কি করব? 2 দিয়ে 785-কে গুণ করব। পরবর্তীতে আমরা 785-কে 2 দ্বারা গুণ করব। যেহেতু 3 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে সেই জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো। তাহলে এর পরের লাইনটা কী হবে? দেখো 3 দিয়ে যেহেতু করে নিয়েছি, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিই। 2 দিয়ে করলে দেখো 5 দুগুণে 10, 0, হাতে থাকছে 1, 8 দুগুণে 16, আর একে 17-র 7, হাতে থাকছে 1, 7 দুগুণে 14, আর একে হাতের 1 মিলে কত? 15। তাহলে কত হচ্ছে? 15,000,1570। শূন্যটা আমি পরে লাগিয়েছি। ঠিক একইভাবে আমরা
285কে আবার 785কে আবার 2 দিয়ে গুণ করব। পরবর্তীতে 785কে আবার 2 দিয়ে গুণ করব। যেহেতু এই দুটো গুণ করে নিয়েছি 3 দিয়ে আর 2 দিয়ে, তাহলে সেই জায়গায় আমি কি বসাবো, দুটো শূন্য বসাবো। পরবর্তী লাইনটা তাহলে কি হবে, তাহলে দেখো এটা আর এটা দিয়ে যেহেতু করে নিয়েছি, তাহলে পরপর আমরা দুটো শূন্য বসিয়ে নেব। তারপরে 2 দিয়ে করলে আমার এটাই আসবে, দেখো 5 দুনে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 8 দুনে 16, 17, 7, হাতে থাকছে 1, 7 দুনে 14, আর একে কত 15। তার মানে এই লাইনটাই আসলো 1570। এবার এগুলো আমরা যোগ করে নেব। 5-এর সাথে শূন্যগুলো যোগ করলে পরে 5ই হবে, 5-এর সাথে শূন্য যোগ করলে পরে 5ই হচ্ছে। 7 আর 3 যোগ করলে পরে 10-এর শূন্য, হাতের 1, তাহলে এখানে 8 ধরে নিই, 8 2 10, 10 5 15, 5 হাতে থাকছে 1, তাহলে 5কে 6 ধরে নিই, আর একে 7, তাহলে দেখো 1,75,055। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, যখন এই সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা, তখন কিন্তু তোমরা এই নিয়মটা ধরে করতে পারো। আর যখন দেখো শূন্য দিয়ে থাকবে, বাকি সংখ্যাগুলো শূন্য, তাহলে ওই নিয়ম ধরে করে লাভ হচ্ছে না। কেন? কারণ প্রত্যেকটাই তখন কি হয়ে যাচ্ছে, আমার শূন্য শূন্য হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, ডাইরেক্ট যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটো গুণ করব, বাকি যটা শূন্য আছে তটা শূন্য আমরা লাগিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা এর পরের পার্ট আমরা 4-এ বাকি অঙ্কগুলো করব।